এক বাবা তার ছোট্ট ছেলেকে রেখে কেন দূরে চলে গেল? নিজের পরিবার ছেড়ে, নিজের গ্রাম ছেড়ে কেন চলে গেল এক বাবা? বাবার হঠাৎ একদিন অন্য কোথাও ছেড়ে চলে যাওয়ায় ছোট্ট ছেলেটির জীবনে কী পরিবর্তন ঘটল? আজ আপনাদের শোনাবো সেই গল্পই। এক ছোট্ট গ্রামে একসময় বাস করতেন কৃষক গোপাল ও তার ছেলে রবি। গোপাল একজন পরিশ্রমী মানুষ ছিলেন। দিনভর মাঠে কাজ করতেন এবং সমস্ত উপার্জন দিয়ে পরিবারের প্রয়োজন মেটাতেন। তবে তার ছেলে রবি বাবার এই কষ্ট বুঝতে চাইতো না। সে সবসময়ই নতুন খেলনা বা মেলা থেকে দামি জিনিস কিনতে চাইতো। সেদিন রাত্রে খেতে বসে রবি খুব রাগ করে বলল, বাবা, তুমি তো আমাকে ভালোবাসো না। তোমার কাছে শুধু ওই জমির কাজ আর চাষবাসই গুরুত্বপূর্ণ। তুমি আমাকে একটুও ভালোবাসো না। গোপাল কষ্ট পেলেও কিছু বললেন না। তিনি জানতেন ছেলের বয়স এখন অল্প, এখনও সে জীবনের গভীরতা বোঝে না। এর কিছুদিন পর একদিন সকালবেলা রবি তখন সবেমাত্র ঘুম থেকে উঠেছে। সে দেখে বিছানায় একখানা চিঠি পড়ে আছে। সে চিঠিটি খুলল। বাবার লেখা চিঠি। চিঠিতে লেখা ছিল, রবি, আমি তোমাকে বুঝিয়ে পারলাম না যে আমার সব পরিশ্রম, সব কিছু শুধু তোমার জন্যই। হয়তো আমার এই অভাবটাই তোমাকে তোমার বাবার ভালোবাসা বুঝতে শেখাবে। ভালো থেকো। আমার কথা ভেবো না। সময় হলে আমি নিশ্চয়ই ফেরত আসব। রবি চিঠিটা পড়ে কান্নায় ভেঙে পড়ল। সে হঠাৎ বুঝতে পারল বাবার ওই কঠোর জীবনটা তার জন্যই। বাবার প্রতিটি ঘাম, সব পরিশ্রম ছিল তার ভবিষ্যতের ভিত্তি। এরপর রবি বাবার পুরনো চটি জুতো নিয়ে মাঠে গেল। বাবার ফেলে আসা কাজে হাত লাগালো। গ্রামের সবাই অবাক হয়ে দেখল একদিনের অমন অবুঝ ছেলে এখন গ্রামবাসীর গর্ব হয়ে উঠেছে। রবি বুঝল বাবা এই পরিবার, এই গ্রাম ত্যাগ করেছিলেন শুধুমাত্র তাকে জীবনের মূল্যবোধ শেখানোর জন্য। সে মনে মনে স্থির করল একদিন সে বাবাকে নিশ্চয়ই খুঁজে নিয়ে আসবে। বাবাকে সে এই গ্রামে ফিরিয়ে আনবেই। রবি ও তার বাবার এই গল্প থেকে আমরা শিখতে পারি বাবা মায়ের ত্যাগ ও ভালোবাসা কখনোই ছোট করে দেখা উচিত নয়। তারা যা করেন তাদের ছেলেমেয়ের ভবিষ্যতের জন্যই করেন, ভালোর জন্যই করেন। কিন্তু এরপর কি হলো? রবি কি পারবে তার বাবাকে তার নিজের গ্রামে ফিরিয়ে আনতে? জানতে হলে অপেক্ষা করতে হবে পরবর্তী গল্পের জন্য।